সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আপনারা ভিডিওর থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আমরা আজকে কি বিষয়ে জানতে চলেছি। তো আমি একটা আমার ফটো সিলেক্ট করে নিয়েছি, সেটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই ফটোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা আসলে অনেক সময় বাইরে থাকি বা হঠাৎ করে আমাদের একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে। সো সেই রিমুভ করার জন্য আসলে আমরা সে সময় হয়তো বা ফটোশপ পাই না কাছে, বা অন্য অন্য যে সাইটগুলো থেকে আমরা ফটোগুলার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। তো সেগুলা কিন্তু আসলে প্রপারলি হয় না। হ্যাঁ, দেখবেন যে আপনি আমি আবার আমার ফটোটাকে ওপেন করে দেখাচ্ছি। দেখবেন যে আপনি চুলের এই সাইডগুলা এগুলোতে ভালোভাবে হবে না, বা আমার এই টি শার্টটার যে এই সাইডটা আছে ভালোভাবে আসলে প্রপারলি আমি মনে করি হয় না, অনেক সময় হতে চায় না। আপনি কিন্তু চাইলে ফটোশপ দিয়ে করতে পারেন, সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি খুব ইজিলি ওয়েতে একটা বলে দিব যে ইজি ওয়ে, যেটাতে আপনারা খুব সহজেই আপনাদের ল্যাপটপ বা ফোন দিয়ে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ল্যাপটপ বা ফোন থেকেও এই এই কাজটা করতে পারবেন। তো আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা সার্চ অপশনে লিখবো অ্যাডোবি, ADO BE, অ্যাডোবি এক্সপ্রেস। এ চলে আসছে, সাজেশনে চলে আসবে আপনাদের অ্যাডোবি এক্সপ্রেস ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার প্রথমে কিন্তু এই অপশনটা পাবেন, ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাডোবি এক্সপ্রেস। এটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানে আপলোড করতে বলবে যে আপনারা কোন ফটোটা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তো এখানে আপলোড ইউর ফটোতে ক্লিক করবেন। এটা কিন্তু ফটোশপ কিন্তু অ্যাডোবিরই। হ্যাঁ, সো কোনো টেনশন নাই, আপনার ফটো আশা করছি ফটোশপের মতোই আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এবং খুব সময় লাগবে না। তো এখানে একটা অপশন চলে আসছে, ব্রাউজ অন ইউর ডিভাইস। এখানে ক্লিক করবেন আপনারা। করার পর আমি আমি এখানে একটা ফটো আগে থেকেই রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। সো এইটাতে আমি ক্লিক করে এখানে ওপেন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলাম। সো একটু সময় নিবে। অলরেডি কিন্তু রিমুভ করতে পারবেন, অলরেডি হয়ে গেছে এটা দেখেন। তো একদম নিখুঁতভাবে আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডাউনলোড করতে চাইলে অবশ্য সাইন আপ করতে হয়, আপনারা সাইন আপ করে নেবেন। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমি সেহেতু সাইন ইনে ক্লিক করলাম। এখানে আমি আমার জিমেইল দিয়ে করেছি, সেহেতু আমি আমার কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে ক্লিক করেছি। আমার জিমেইল দিয়ে লগ ইন হয়ে গেছে। তো দেখেন ডাউনলোড কিন্তু চলে আসছে, ডাউনলোডিং হচ্ছে আর কি। এবং এটা ফুল ফ্রি, কোনো প্রকার চার্জ নেই বা কোনো কিছু নেই, কোনো লিমিটেশনও নেই যে আপনি আজকে একটা করতে পারবেন বা এরকম। আনলিমিটেড করতে পারবেন আপনি। অলরেডি ফটোটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার ডাউনলোড অপশনে গিয়ে দেখব। এই দেখেন একদম সুন্দর নিখুঁতভাবে, কোনো প্রকার কোনো প্রবলেম নেই যে ফটোটা ফাটবেও না। এই যে ধরেন কিচ্ছু হবে না। এই দেখেন একদম আমার টি শার্টের একদম প্রপারলি কাজটা হয়েছে কিন্তু। সো আরেকটা জিনিস আপনাদের আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা না রেখে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আপনারা মানে লাগাই দিতে পারেন। সো এখানে তাহলে আপনারা কিপ এডিটিংয়ে ক্লিক করবেন। করার পর দেখেন আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে কিন্তু নিতে পারবেন। আর এখানে ডাবল ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে যদি আপনি চুজ সল্ট কালার, তাহলে এখানে কিন্তু যে কোনো কালার দিতে পারবেন। ধরেন আমার এই কালারটা লাগবে, আমি আসলে করে দিছিলাম যেন আমার এই সঙ্গে ফটোর সঙ্গে লেগে থাকে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। ফটোটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এটা হচ্ছে মাল্টিপল থেকে নর্মাল করে দিব, তাহলে কিন্তু ফটোটা সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। এবং আমরা সাইজটা একটু বড় করে নিব। খুব ইজিলি ফটোশপে এটা করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে আপনার। এই দেখেন সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু। এই দেখেন আমার আগে কি ব্যাকগ্রাউন্ড ছিল আর এখন কি ব্যাকগ্রাউন্ড, এবং ফটোটা কোনো প্রকার ফাটবে না বা কিচ্ছু হবে না, ফেটে যাবে না, ব্যাকগ্রাউন্ডের কোনো প্রবলেম হবে না। আপনারা যে কোনো কালার নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের সাইডে ডাবল ক্লিক করে সল্টে গিয়ে আপনারা বিভিন্ন কালার নিতে পারবেন। ধরেন এটা ভালো লাগতেছে না, আপনার এটা ভালো লাগতেছে, আপনি এটা নিতে পারবেন।
এটা চান এটা নিতে পারবেন, এটা চান এটা নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখানে এটা আমরা ডাউনলোড করব। সো ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এখন আপনি কীতে ক্লিক করবেন? পিএনজি ফাইল আছে আপনার, জেপিজি আছে। সচরাচর জেপিজিতে আমরা ব্যবহার করি সবচেয়ে বেশি। আমি জেপিজিতে ক্লিক করে দিলাম, তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে, ডাউনলোড অলরেডি হয়ে গেছে। সো আমি এখন আপনাদেরকে দেখাই ফটোটা ডাউনলোড হওয়ার পর কী অবস্থা। এই দেখেন ফটোটা কিন্তু একদম মানে নিখুঁতভাবে এখানে আছে। কোনো প্রকার টি শার্টের সাইড থেকে শুরু করে আপনার অন্যান্য যে সাইডগুলো আছে, কোনো একদম প্রপারলিভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড যোগ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে হেল্প করবেন। থ্যাংক ইউ সো মাচ।